ছাত্র আন্দোলনের একটা স্টেজ অতিক্রম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন নতুন প্রত্যাশায় বাংলাদেশের মানুষ চেয়ে আছে। আন্দোলন সারা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের সাথে ১.৫ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেই সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। আন্দোলনটা শুধু তাদের ছিল না, তারা ফিনিশিং দিয়েছে। শেষ সময়টা তারা নেতৃত্বের অগ্রভাগে ছিল। তারা আমাদের গর্বিত সন্তান। এই কাজের জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আন্দোলন ছিল গত ১৫.৫ বছরের সমস্ত মজলুমানের আন্দোলন। তিলে তিলে যারা জুলুমের শিকার হয়েছেন, ফাঁসির কাস্টে যাদেরকে ঝুলানো হয়েছে, যাদের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, যাদের হাত পা কেটে ফেলা হয়েছে, যাদের চোখ বিনষ্ট করে অন্ধ করে ফেলা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে, রিজেক এবং রুজির উপর আঘাত দেওয়া হয়েছে, অসংখ্য মানুষের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে অবৈধভাবে ওএসডি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এই সমস্ত মানুষের পুঞ্জীভূত দীর্ঘ নিঃশ্বাসের ফসল ছিল স্বৈরাচারের পতন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমাদের তালিকায় এখন ৮৫০-র ঊর্ধ্বে মানুষ, যাদের নাম, ঠিকানা, ঘটনার স্থল, কীভাবে তাকে হত্যা করা হয়েছে, এগুলো উঠে এসেছে। আমরা ধারণা করছি এই সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে। এই লোকদের মধ্যে বেশিরভাগ হচ্ছে সাধারণ মানুষ। এরা ছাত্র নয়, যুবক নয়, সাধারণ মানুষ। এখানে শিশু আছে, ৭ বছরের শিশু থেকে শুরু করে এখানে বয়স্ক মানুষেরাও আছেন। অর্থাৎ আমি বলেছি এই আন্দোলনে সবাই আমরা একাকার হয়ে গিয়েছিলাম। অতএব অবদান এদেশের ১৮ কোটি মানুষের। এই জন্যই আল্লাহর সাহায্য এসেছে। তবে ছাত্র যুবকদের উপরে শেষ পর্যায়ে সবচেয়ে বেশি চাপ এবং জুলুম গিয়েছে। আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে